আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আমি নাহার ওমান থেকে বলতেছি। আমি দুপুরে রান্না করার জন্য এই বিটরুটগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে ভাজি করব। এগুলো রক্ত শূন্যতা যাদের আছে তাদের শরীরের জন্য খুবই উপকার। আর এই যে আমার গায়ে একটা জামা, এই যে এই জামাটা হচ্ছে আমি নিজে তৈরি করছি, যদিও আমি পুরা জামাটা দেখাইতে পারিনি, অল্প একটু দেখা যাচ্ছে। তো নিজের তৈরি জামা গায়ে দিতে পেরে খুবই ভালো লাগতেছে। আর এই যে আমি বিটরুটটা ভালো করে ভাজি করবো, এর জন্য এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তেল অল্প একটু দিছি, কারণ আমার সব কিছু নিষেধ। এর জন্য হচ্ছে আমি সব কিছু অল্প অল্প করে দিয়ে বিটরুটটা দিয়ে দিছি, অল্প একটু লবণ দিয়ে দিছি। আমার সব কিছুই ডাক্তারে নিষেধ করে দিছে। আর এদিকে হচ্ছে আমি ডাল রান্না করব, ডাল ভুনা করব। এর জন্যে ওমানি ডালগুলো আমি একটু ভিজিয়ে রাখতেছি। আর এর পাশে হচ্ছে টোনা ফিশ, একেবারে এই ফ্রেশ ছিল টোনা ফিশটা। এক পাকিস্তানি মাছ ধরে নিয়ে যাচ্ছিল, তখন পারিসার বাবাকে বলছে যে আপনি চাইলে রাখতে পারেন, আমরা 2 রিয়াল দিয়ে কিনে রাখছি। আর এর পাশে হচ্ছে নাস্তা বানানোর জন্য, মেয়েদের জন্য নাস্তা বানানোর জন্য নারিকেল গুঁড়া দিছি, একটু বেকিং পাউডার দিলাম, চিনি দিলাম, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে ভালো করে মাখায় রাখবো। এরপর হচ্ছে ফ্রাই করব। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আসলে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম করতে হয়। তো আমি আগে অনেক বেশি করতাম, এখন একটু কম করি, কারণ আমার শরীর তেমন ভালো থাকে না। আর এপাশে আমার ভাত হয়ে গেছে, আমি ভাত গড় দিয়ে দিচ্ছি। আর এই যে বিটরুটটা দেখুন, কালার কি সুন্দর। তো ইনশাল্লাহ বিটরুট দিয়ে আজকে ভাত খেয়ে ফেলবো। আমার অন্য কোনো কিছুতে রুচি হচ্ছে না বা খাচ্ছি না আমি। আর মাছ ভুনা করার জন্য, মাছ আর ডাল একসাথে ভুনা করার জন্য আমি সব ধরনের মশলা ব্লেন্ডার করে নিয়েছি আর ডাল দিয়ে দিছি। এই যে সব কিছু নিয়ে কষাইয়ে দিতেছি। আর এর মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছটা একটু ভালো করে কষাবো। টোনা ফিশ তো, সামুদ্রিক ফিশ তো, খুব ভালো করে কষাতে হয়। আমি একবারে এগুলো এরকম করে দিয়ে দেবো। টোনা ফিশ ঘরের আর কেউ খেতে চায় না, আমি আর পারিসা খাই। আর এ পাশে হচ্ছে আমি আম কেটে নিছি, আমের আচার করব। ওর বাবা অনেকগুলি আম আনছে, তো বলতেছে যে আগে এগুলো করো, এরপরে আরও আনবে। আমাদের ঘরে আচারটা প্রচুর চলে, আমার পারিসা আচার খুব পছন্দ করে। আর আমার নামের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। লবণ আর হচ্ছে চিনি দিয়ে একবারে বসাই দেবো, আস্তে আস্তে এগুলো মিষ্টি শিরার মতো হয়ে যাবে, একেবারে টইটুম্বুর হয়ে যাবে। আর এর পাশে আমি একটু লাউ কেটে নিছি, লাউয়ের খোসা ভর্তা করবো। এই যে আমার জন্য এই সবজিটা, এটা আমার জন্য একদম ঝাল ছাড়া। আর এই যে আমার আচারের অবস্থা। আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আর এর পাশে এই যে আমার লাউয়ের সবজিটা বাগার দিয়ে নেব। এই যে হয়ে গেছে একদম অল্প পরিমাণে তেলের ভিতরে। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার পর কথা হবে।